আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে এক্সপ্লেন স্টাডিজ বিডির পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ ফাইজ ইসলাম। আজকে তোমাদের আমি নতুন শিক্ষা কারিকুলাম 2024-এর সপ্তম শ্রেণীর বৃত্ত অধ্যায় নিয়ে আলোচনা করব। বৃত্ত অধ্যায়ে আমাদের অনেকগুলো প্রবলেম আমরা অনেক ক্রিয়েট করেছি। যে নতুন শিক্ষা কারিকুলামে যে বৃত্ত অধ্যায় নিয়ে আলোচনা করা আছে সেখানে অনেকগুলো ফেজ আমাদের করা হচ্ছে। আজকে আমরা এই বৃত্ত অধ্যায়ের খুঁটিনাটি যা আছে সবগুলো জানব। তার মধ্যে আজকে আমরা বৃত্তের কিছু এলিমেন্ট সম্বন্ধে জানব। একটা মানুষের যেমন হাত পা মাথা এগুলো প্রয়োজন, ঠিক তেমনই বৃত্তরও সব কিছু তার কিছু অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমরা নাম দিয়েছি এলিমেন্ট সম্বন্ধে। এই এলিমেন্ট সম্বন্ধে আমরা এখানে জানতে পারবো। ঠিক আছে, তা প্রথমে আমরা আজকে জানবো যে বৃত্তের জ্যাটা কি। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, যে আমরা যে বৃত্ত পড়তেছি বৃত্ত কাকে বলে? এটা সবারই কমন প্রশ্ন থাকে যে বৃত্ত কাকে বলে। বৃত্ত আমি সেটাকেই বলবো যে একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে এবং সমান দূরত্ব বজায় রেখে এক বিন্দু থেকে যাত্রা শুরু করব এবং সেই বিন্দুতে ফিরে আসব। আমরা কি করবো এখানে জানি, একটা নির্দিষ্ট কেন্দ্র আছে, এর সমান দূরত্ব বজায় রাখবো। সমান দূরত্ব বজায় রেখে এখান থেকে যাত্রা শুরু করে আমি আবার ওই বিন্দুতে ফিরে আসব। সেটাই হচ্ছে আমাদের কি বৃত্ত। সেটাকে কি বলবো আমরা? বৃত্ত বলবো। এই যে বৃত্ত বললাম, বৃত্ত এখন কি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কি এলিমেন্ট সম্বন্ধে জানতে হবে। সেগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো বৃত্তের জ্যা। বৃত্তের জ্যাটা কি? প্রথমে আমরা বৃত্তের জ্যা, এটা হচ্ছে আমাদের বৃত্তের যে কোনো অংশ থেকে শুরু করে যে কোনো অংশের সংযোগ সরলরেখা, যে কোনো অংশের সংযোগ সরল। মনে করলাম এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের এই অংশটার নাম এ এবং এই অংশটার নাম বি। এই যে এ বি এর যে সরলরেখাটা আমরা সংযোগ করব সেটা হচ্ছে বৃত্তের জ্যা। বুঝতে পারছো আশা করি। তারপর আসছে আমরা বৃত্তের পরিধি সম্বন্ধে জানবো। বৃত্তের পরিধিটা কি? বৃত্তের পরিধি হচ্ছে এই যে আমাদের কি সম্পূর্ণ অংশ, কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে যে আমরা সম্পূর্ণ অংশটা ঘুরে এসেছি একবার, সেটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। এই পরিধিটা আমরা বজায় রাখবো। তারপর আসে কি বৃত্তচাপ। তারপর আসে আমরা কি বৃত্তচাপ। বৃত্তচাপটা আবার কি? বৃত্তচাপ হচ্ছে আমাদের এই যে আমাদের যে কোনো জ্যা যখন আমরা অঙ্কন করব তখন সেটার ভেতরে যে চাপ উৎপন্ন হবে, যে একটা চাপ উৎপন্ন হয়েছে, এই চাপটাই হচ্ছে আমাদের বৃত্তচাপ। এখন তারপর আসছে আমরা কি বৃত্তের ব্যাসার্ধ সম্বন্ধে। এটা খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ সম্বন্ধে জানা। তো বৃত্তের ব্যাসার্ধতে কি জানবো আমরা? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। এটা পরিধি না, এই যে এটা পরিধি পর্যন্ত দূরত্বটাকে কি বলবো আমরা? ব্যাসার্ধ। আমরা বুঝতে পারলাম কিন্তু হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে নির্দিষ্ট দূরত্বটা সেটা হচ্ছে আমাদের কি ব্যাসার্ধ। তারপর আমরা কি আসছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসটা কি? বৃত্তের ব্যাস জানতে গেলে আমাদের করতে হবে যে কি, যে আমাদের এই যে পরিধি পর্যন্ত দূরত্বটাকে আমরা কি ব্যাসার্ধ বলছি না? এটা যখন কেন্দ্র বরাবর যাবে, যখন কি যাবে কেন্দ্র বরাবর যাবে, এই যে কেন্দ্র বরাবর যে একটা জ্যা থাকলো সেটাই হচ্ছে আমাদের ব্যাস। এটাকে নির্দিষ্ট হিসাবে যদি বলতে চাই, আমরা নির্দিষ্ট কোনো তথ্য যদি দিতে চাই তাহলে বলবো যে বৃত্তের ব্যাস হচ্ছে এমন একটি জ্যা যা কেন্দ্র দিয়ে যায়, যে কি দিয়ে যায়? কেন্দ্র দিয়ে যায়, কেন্দ্র বরাবর আমাদের চলে যায়, সেটা হচ্ছে আমাদের কি বৃত্তের ব্যাস। আর বৃত্তের ব্যাস হচ্ছে ব্যাসার্ধর দ্বিগুণ। কিভাবে? দেখো, এই যে এই এতটুকু অংশ আমরা একটা ব্যাসার্ধ হয়েছে, প্লাস এতটুকু অংশ আরেকটা ব্যাসার্ধ হয়ে গেছে, তার মানে এই কয় গুণ হচ্ছে? তাহলে এখানে এক গুণ, এখানে এক গুণ, দ্বিগুণ। আর আমরা বৃত্তের যে তথ্যটা, বৃত্তের সংজ্ঞাটা বলছিলাম, তখন কি বলছিলাম আমরা? যে কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে। কোন দূরত্ব বজায় রেখে? সমান দূরত্ব। তার মানে কি এখানে সমান দূরত্ব রাখবে, কেন্দ্র থেকে সমান দূরত্ব বজায় রেখে আমরা কি করব? আমরা এখানে বৃত্তের যে ব্যাসার্ধগুলো নিব। তার মানে এই যে সমান দূরত্বটা সবগুলো কি হবে? বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এখানে একটা ব্যাসার্ধ যতটুকু সমান দূরত্ব হবে, এটাও ততটুকু সমান দূরত্ব। তার মানে আমাদের ব্যাসার্ধ দুটো আসতেছে। ব্যাস তাহলে কি হচ্ছে? ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি ইকুয়াল আমরা কি লিখবো? ডি ইকুয়াল টুয়াইস
আর। আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আসে আমরা বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র। বৃত্ত সম্পর্কিত সূত্রগুলো কি কি আছে এগুলো সম্বন্ধে এখন আমাদের আজকে জানতে হবে। হ্যাঁ, বৃত্ত সম্পর্কিত সূত্র আছে মোট 3টা। দুইটা আমরা সূত্র সচরাচর ইউজ করি, 3টে আমরা বলি। যেমন কি আমরা এখনই পড়লাম যে কি বৃত্তের ব্যাস। কি পড়লাম? বৃত্তের ব্যাস সম্বন্ধে পড়লাম। ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ডি ইকুয়াল টয়েস আর, এটা একটা সূত্রের মধ্যে পড়ে। তারপর আমরা পড়বো যে কি বৃত্তের ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করব পাই আর স্কোয়ার দ্বারা। পাই আর স্কোয়ার। এখানে পাই, পাই একটা হচ্ছে আপনার গ্রিক শব্দ একটা, এটা একটা নির্দিষ্ট মান আছে। পাইয়ের মান আপনারা সবাই জানেন যে পাইয়ের মান কত আসে? পাইয়ের মান 3.1416 এটা আসে। এখানে ক্যালকুলেটরে অনেক সময় এগুলো দেওয়াই থাকে এগুলো। হ্যাঁ, পাইয়ের মানটা দেওয়াই থাকে। হ্যাঁ, তারপর আমরা আরেকটা সূত্র পড়বো কি বৃত্তের পরিধি। কি পড়বো? বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি সমান আমরা কি জানি? বৃত্তের পরিধি সমান জানি 2 পাই আর। 2 পাই আর। এই যে আমাদের 3টা সূত্র, 3টা সূত্র লাগবে মেইনলি। এই 3টা সূত্র আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। বৃত্তে আমাদের বেশি কোনো অঙ্ক নেই, শুধু এই 3টা সূত্র আমরা যেটা জানি, 3টা সূত্র দিয়েই আমরা অঙ্কগুলো করতে পারবো। আর নতুন কারিকুলামে যে এগুলো দেওয়া আছে, এখানে প্রথমেই আমাদের এই যে 3টে সূত্র সম্বন্ধে আমাদের জানা লাগবে, এবং এই এলিমেন্টগুলো সম্বন্ধে জানলাম, এই যে এগুলো আমাদের এখন কাজে দিতে হবে। ঠিক আছে? নতুন কাজ আমরা এখন করব। এই যে এইসব কাজ আজকে এটাই জানা থাকলো, এতটুকুই। হ্যাঁ, আজকে এটা এই প্রথম ক্লাস এইভাবে আমি দিলাম। এরপরে ক্লাসগুলো আমরা কি করব? অনুশীলনীর যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো আমরা সলিউশন করব, এবং প্লাস যেগুলো আমাদের পিআই বিআই আছে এগুলো সবগুলো আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।